হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 13, 1199 পাতা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2, 2025। তো আমরা কথা না বাড়ে চলে যাবো সরাসরি বিভাগ খতে। তো এখানে বিভাগ খতে আমরা চলে আসবো। দুই দিকে যেটা বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি, প্রতিটি প্রশ্ন মান হচ্ছে 1। তো এখানে 2.1.1 দাগে যেটি বলা হয়েছে, আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। উত্তরটি হবে হচ্ছে শুদ্ধ। 2.1.1 উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.2, বারখান ভেঙে শিব বালিয়ারি সৃষ্টি হয়। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.2 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.3, স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.3 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.4, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। উত্তর লিখবে অশুদ্ধ। 2.1.4 উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.5, হায়দ্রাবাদ হ্রদের শহর নামে পরিচিত। উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ। 2.1.5 উত্তর লিখবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.6, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জীববৈচিত্র্য সর্বাধিক। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.6 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.6 উত্তর হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.7, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। উত্তর লিখবে অশুদ্ধ। উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ। 2.1.7 উত্তর লিখবে অশুদ্ধ। তো এই হচ্ছে 2.1 দাগ। এরপর আসবো আমরা পরবর্তী 2.2 দাগ, যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো এখানে 2.1.1 দাগের প্রথম যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে। উত্তর লিখবে হচ্ছে উষ্ণতা হ্রাসের গড়। উত্তর লিখবে উষ্ণতা হ্রাসের গড় বলা হয়। পরবর্তী প্রশ্ন 2.2, আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়। উত্তর লিখবে অক্টাস এককে। উত্তর হবে হচ্ছে অক্টাস বা অক্টা। পরবর্তী প্রশ্ন 2.3, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র। উত্তর লিখবে হচ্ছে ই বজ্র। উত্তর লিখবে ইংরেজিতে হর্ষই বা ইংরেজিতে ই বজ্র। পরবর্তী প্রশ্ন 2.2.4, সিয়াচেন হিমবাহ ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত। উত্তর লিখবে কারাকোরাম। উত্তর লিখবে হচ্ছে কারাকোরাম। পরবর্তী প্রশ্ন, মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম ড্যাশ। উত্তর লিখবে হচ্ছে লোকটাক হ্রদ। উত্তর লিখবে লোকটাক হ্রদ। পরবর্তী প্রশ্ন 2.2.6, ভারতে একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হলো ড্যাশ শিল্প। উত্তর লিখবে বস্ত্র বয়ন শিল্প। উত্তর হবে হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন 2.1.7, পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র। উত্তর লিখবে গিগার কাউন্টার। উত্তর হবে হচ্ছে গিগার কাউন্টার। উত্তর লিখবে গিগার কাউন্টার। তো এই হচ্ছে 2.1 ও 2 দাগ। আসবো আমরা পরবর্তী 2.3 দাগে। তো এখানে যেটা বলা হয়েছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি। এখানে প্রতিটি প্রশ্ন মান 1। তো 2.3.1 দাগের প্রথম যেটি প্রশ্ন আছে, বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলে। উত্তর লিখবে হচ্ছে ড্রামলিনকে। উত্তর লিখবে ড্রামলিনকে বলা হয়। উত্তর লিখবে ড্রামলিনকে বলা হয়। পরবর্তী প্রশ্ন 3.2, এলনিনো কথার অর্থ কী। উত্তর লিখবে হচ্ছে বালক। এলনিনো কথার অর্থ হচ্ছে বালক। পরবর্তী প্রশ্ন 2.3, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। উত্তর লিখবে কুরুশীয় স্রোত। উত্তর লিখবে হচ্ছে কুরুশীয় স্রোত। পরবর্তী প্রশ্ন 3.4, চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ওঠে। উত্তর লিখবে পেরিজীয় অবস্থানের সময়। উত্তর হবে পেরিজীয় অবস্থানের সময়। পরবর্তী প্রশ্ন 3.5, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়। উত্তর লিখবে কলকাতায়। উত্তর হবে হচ্ছে কলকাতায়। পরবর্তী 3.6 দাগের প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি। উত্তর লিখবে হচ্ছে বর্ষণ, প্রবল বর্ষণ এবং হচ্ছে ধস, বর্ষণ ধস। পরবর্তী প্রশ্ন 3.7, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে। উত্তর লিখবে ম্যাকমোহন লাইন। উত্তর হবে হচ্ছে ম্যাকমোহন লাইন।
পরবর্তী প্রশ্ন 3.8 কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টি হয়? একবার লিখবে গ্রীষ্মকালে হচ্ছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং গ্রীষ্মকালে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দুইটি বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয়। শীতকালে হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং গ্রীষ্মকালে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দেখে নাও ভালো করে। পরবর্তী এখানে তো হয়ে গেল সবগুলো প্রশ্ন 2.3 দাগে যে প্রশ্নগুলি ছিল। এরপর আসবো আমরা এই ছকটিতে 4 দাগে। এখানে ছক যেটা বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে রাখো। তো প্রথম যেটা আছে প্লাবনভূমি, এটা হবে হচ্ছে স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ। ইউটিফিকেশন জলজ পানির মৃত্যু। ইউটিফিকেশন জলজ পানির মৃত্যু। এরপর যেটা আছে চিকামাগালুর কফি গবেষণা কেন্দ্র। চিকামাগালুর কফি গবেষণা কেন্দ্র। পরে যেটা আছে VIBGYOR, এটা হবে হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 13 যেই খ বিভাগের শর্ট প্রশ্নগুলো ছিল তার সম্পূর্ণটা সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মডেল পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।